নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর আজকে দেখো ঝড়ের পরের দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর তো দেখে নিলে যে ঝড়ের পরের দিনের অবস্থাটা কি, সারা উঠান জুড়ে মানে আমের পাতা থেকে শুরু করে আর এই যে আমের গুটি পড়া থেকে শুরু করে আর সারা উঠান পাতা আর পাতায়। মানে আজকে আমার ঝাড় দিতে দিতে যে কত সময় লেগে যাবে, মানে প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে উঠানটা ঝাড় দিতে। আর এই যে দেখো এ কোনায় সে কোনায় মানে এখানে সেখানে চারিদিকে আম পড়ে আছে। তো ওই বেছে বেছে ভালো ভালো বড় আমগুলোই তুলেছি। আর দেখো ঝাড় দেওয়ার সময় যে আজকে আমার কী অবস্থা হচ্ছে, আর অনেক দিন বাদে বৃষ্টি হওয়াতে কী হচ্ছে বলো তো, মাটি তো শুকিয়ে ফেটে একদম ফেটে গেছিলো, ফালা ফালা হয়েছিল। তো মাটি আর কি ওই যে শুকিয়ে যে মাটিটাও ভিজে গেছে সেরকম না, আরও বেশি চটনা উঠেছে। মানে মানে মাটি শুকিয়েছিল, সেই চটনা চটনা উঠে আরও বেশি ঝাড় দিতে অসুবিধা হচ্ছে, যে মানে মাটি বয়ে নিয়ে যেতে হচ্ছে। আর মাটি টানতে গেলে কিন্তু আরও ভারী হয়ে যায়, ঝাঁটাটা টানাই যায় না। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যারা আমার মতো এরকম উঠান ঝাড় দাও তারা তো ভালোই বুঝতে পারছো যে আজকে কেমনভাবে ঝাড় দিতে হচ্ছে। দেখো আর পাতা মাত্র এই কটা হয়েছে, আর ওইদিকে মানে এটা তো সামনের গেট দিয়ে ফেলা হচ্ছে, আর এদিকে মানে আমার কলপাড়ের যে সাইড ছিল, তো ওই পাতাগুলোর আমি এদিকে টেনে আনিনি, তো ওইগুলো ওইদিকেই ফেলেছি, আর এদিকে এইগুলো ফেলছি। আরও এদিকে ওদিকে তো মোটামুটি দেখো পরিষ্কার করে ফেলেছি কিছুটা। এই যে ঝাড় দেওয়ার পরটা দেখো কেমন লাগছে, এবার একটু মানুষ মতো মনে হচ্ছে। এত সময় যে কীরকম লাগছিল। তো এই যে সকালে করেছি কাঁকরোল ভাজা, আর এই যে ঘিমা শাক ভাজা, আলু দিয়ে ঘিম শাক দিয়ে ভাজা করেছি। আর করেছি হচ্ছে টক ডাল। এটা হচ্ছে টক ডাল। আর কুমড়ো ভাতে দিয়েছি, মানে কচি কুমড়ো একদম, সেগুলো ভাতে দিয়েছি। তো ওটা আর দেখারও গেল না, একদম হাঁড়ি ভর্তি ভাত আছে, তো সেই জন্য আর কি। তাতে সকালে এটুকুই রান্না হয়েছে। আর দেখি দুপুরবেলা ইঁচড় রান্না করবো, আর করবো হচ্ছে আমের টক। ছোটো ছোটো আম পড়েছে গাছ থেকে, তো ওই আমের টকটাই করবো মনে করছি। তো সকালবেলা এটাই ছিল খাওয়ার পাতে। তো দেখে নিলে আমরা কী দিয়ে খেলাম। আর বন্ধুরা এই কথাটাই বলার ছিল যে দেখো ঝড়ের পর দিন আমরা মানে কি পেলাম, আর কতগুলো যে আম পেলাম। তো এই আমটাই পেলাম, মানে আমগুলোই পেয়েছি ঝড়ের পর দিন, মানে প্রচুর আম, মানে সব কুড়ালে মনে হয় 2 ঝুড়ি আম হবে। তো কিছু কিছু কাউকে দিয়ে দিয়েছি, আশপাশে অনেককে দিয়ে দিয়েছি, যে টক ডাল খাওয়ার জন্য, চাটনি খাওয়ার জন্য, কি টক খাওয়ার জন্য। তো দিয়ে আমি এই কটা রেখেছি। আর কি বলতো, বেশি রাখলে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলেও বেশি দিন থাকে না, মানে নরম হয়ে যায়। তো টাটকা এমনি যেহেতু পড়ছে, তাহলে টাটকা খাওয়াটাই বেটার। আর ওই যে এখন ভাবছি একটু ইঁচড় রান্না করব। তো ওই গাছ থেকেই কাটা ইঁচড় ছিল, তো তার জন্য যে হালকা করে অল্প মানে তেল মশলা দিয়ে রান্না করব মনে করছিলাম। এই জন্য পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে যে ইঁচড়টা আমি হাতে কেটে রেখেছিলাম। আর এই যে দেখো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কি বলতো, এখন ইঁচড়টা আমার তো মানে খেতে ভালো লাগে আর কি, মানে আমার স্পেশালি ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে। তো যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমার মতো। তো এই দেখো ইঁচড়টা এবার ভালো করে কষাচ্ছি, মশলার সাথে ইঁচড়টা দিয়ে ভালো করে কষাচ্ছি। এবার জল দিয়ে দিলাম, অল্প মানে সামান্য পরিমাণ মতো জল, আর নুন হলুদ দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটবে। তো তাতে একটু মানে যত সময় আর কি যা সেদ্ধ হওয়ার, যদিও সেদ্ধ হয়ে গেছে, তো যতটুকু বাকি আছে মোটামুটি একটু ফোটানোর পরে আর একটু গ্রেভি গ্রেভি হবে, নামিয়ে দেবো। আর তো ততক্ষণ ওদিকে হতে থাকুক, আর আমি এদিকে পাশে আমের চাটনিটা বসিয়ে দিই। সরি, আমের চাটনিটা হচ্ছে আমের টক। তো ওইটা বসিয়ে দিলাম। আর এই দেখো ইঁচড়টা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। আর শুকাবো না, বেশি শুকালে আর ভালো লাগবে না, এমনি এই রসটা মরে যায়, মানে রসটা টেনে নেবে। এই যে রসটা দেখছো না, এটা থাকবে না। তো এরকমই ভালো লাগে। আর আমার শ্বশুর বাড়িতে কীরকম খেতে বলো তো, আমার শ্বশুর ওই যে পাকাল মাছ আছে, ছোটো ছোটো পাকাল মাছ দিয়ে ইঁচড়ের ঝোল খায়। মানে ঝোলটা যে ভীষণ ঝোল হবে সেরকম না, তো ওই পাকাল মাছ দিয়ে ইঁচড়ের ঝোলটা আমার শ্বশুর খুব ভালোবাসতো। তো অনেক দিন না সেরকম আর খাওয়াও হয় না, আর পাওয়া যায় না, মেন কথা মানে ওইরকম ছোটো ছোটো মানে সেই সাইজের পাকাল মাছ এদিকে পাওয়া যায় না। তো আমরা এরকমই খাই, মানে মাছ ছাড়া, চিংড়ি মাছ ছাড়া, পাকাল মাছ ছাড়া ইঁচড় এরকমভাবেই খাই। তো যেখানে যখন যেমন পরিস্থিতি আসে সব কিছু মানিয়ে নেওয়াটাই ভালো না, এই আর কি। তখন খুব বিলাসিতা ছিল, এখন আর সেটা আমাদের নেই, এখনই চলছে কোনোভাবে। তো তোমাদের আশীর্বাদে, যদি তোমাদের কৃপা থাকে, নিশ্চয়ই আমরা এগাতে পারবো অনেক দূর। তো চলো দেখে নেওয়া যাক। এই যে কথা বলতে বলতে দেখো আমার আমের চাটনিটা রেডি হয়ে গেছে। সরি, কেন আমের চাটনি বলছি বারে বারে, এটা হচ্ছে আমের টক।
তো এই টকটা কিন্তু আমার ছেলে আর আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, আর আমিও আগে খেতাম না, তো এখনও শিখে গেছি। আর এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। আর আমার শাশুড়ি এই আমের টকটা ভীষণ ভালো করতো, মানে প্রত্যেকটা জিনিসের উনি টক শিখিয়েছে আমাকে করিয়ে করিয়ে। এমনকি আমাদের বাড়িতে আঙুর গাছ হয়েছিল, তো আঙুরের টকও আমি করেছি, মানে আঙুরের টক করা, কুলের টক করা, তো এগুলোই উনি শিখিয়েছে। আর আমার সোনাই দেখো পড়তে বসেছে। আর সোনাইয়ের কিন্তু আজকে মুখটা খুব ভার আছে, কেন বলো তো? যে ওই যে লিখবে না, ও আমি ওকে লিখতে দিয়েছি, তো সেই জন্য ওর মানে একটু মুডটা গরম আছে। আর রাগে রাগে দেখো ও লিখছে, মানে ভালো লাগছিল না, লিখতে মোটে চায় না। কিন্তু না লিখলে কি করে কারেকশান হবে, না? প্রচুর স্পেলিং ভুল করে, সব সময় স্পেলিং ভুল প্রত্যেকটা জিনিসে। আর না লিখলে স্পিড বাড়বে কি করে হাতে, না? তো লিখতে তো হবেই। তো সেই জন্যই আর কি মনটা দেখেছো কেমন করে আছে, মুখটা মন ভার, মানে লিখবে না, তাই জোর করে লিখে দিয়েছি, মানে লিখতে দিয়েছি বলে এরকম করে আছে। আবার আমি ভিডিও করছি বলে মুখটা একটু ভাঙিয়েও নিল। তো তারপর দেখো চলে এলাম পরের দিন আমি হচ্ছে যে নীলের বাজার করতে। আর কেন বাজারে এসেছি বুঝতে পারছো? যে এই যে ছেলেরা না এগুলো মানে ঘুরে ঘুরে এইগুলো কেনা, এদের সময় নেই। আর এরা মানে ওতে ওরা বিরক্তি প্রকাশ করে, যেহেতু কাজের তো না, সবার কাজ থাকে। তো সন্ধ্যাবেলা আর কি এইসব করতে যাওয়া, তো ওগুলো খুব রেগে যায়। তো তার জন্যে আমি চলে এলাম। তো ফল টলগুলো ও সকালে নিয়ে গেছে, আর আমি এই যে পুজোর যে উপকরণ, যে জিনিসগুলো আর কি পুজোয় লাগে, তো সেই জিনিসগুলোই কিনতে এসেছি। আর এসে দেখলাম বাজারে তো পা দেওয়ার মতো না, এত ভিড়। আর যে দেখো আমিও বসে গেছি বাসতে। তো নোনাটা দেখলাম, তো ওইটাকে আমরা তো নোনাই বলি, তোমরা কে কী বলো জানি না। তো আর নোনাটা না নেওয়ার মতো না, নোনাটা প্রত্যেকটাতে খুদ আছে, তো আমার পছন্দ হয়নি নোনাটা। আর এখান থেকে আমি নিলাম ওই যে কাটা ফল, কাটা কাটা যে ফলগুলো, আর একটা গোলাপ ফুলের মানে গোলাপ, আর একটা ফুলের মালা, আর অপরাজিতা ফুল। আর নিয়েছি কী বলো তো, খেজুর। যেহেতু এইসব জিনিসগুলো তো এখন পাওয়া যায় না, না বাজার থেকে না কিনলে আর কোথায় পাবো? আগেকার দিনে হয়তো গ্রামে গঞ্জে পাওয়া যেত, ওই জোগাড় করে নীল হয়ে যেত। তো ওই আর কি বাজারে চলে আসলাম। আর ফলের দোকানে তো আর দাঁড়ানোর মতো না, মানে প্রত্যেকটা জায়গায় এত ভিড় এত ভিড়, সেটা আর কি বলবো। আর নিয়েছি হচ্ছে প্রদীপ, মাটির প্রদীপ। তো ওইসব আমার বরেরদের কি এইসব হয়, বরের তো সময় নেই, আর এইসব আসলে রেগে যাবে, মানে ওইসব করার জন্য তুমি যাও আজকে, ঠিক আছে করে নিয়ে এসো। তো আমি ছেলেকে নিয়ে চলে আসলাম, মাটির প্রদীপ নিয়েছি। আর নিয়েছি একটা পৈতা, পৈতা চেনো তো? তো ওই পইটা কিনে নিয়ে যাব একটা। আর এখান থেকে নোনাটা নেব। তো এখানে দেখলাম নোনাগুলো মোটামুটি ভালোই, তো এখান থেকেই নোনাটা নিয়ে নিই। আর ডাব আর বেলগুলো বাপের বাড়ি থেকে আসবে কালকে সকালে। আর চলো দেখে নেওয়া যাক আমি আজকে কি কি বাজার করে নিয়ে এসেছি। এই দেখো নীলের জন্য কি কি এনেছি, বাজার করতে গেছিলাম। এই যে দুটো ধূপ কিনলাম, আর কিনেছি বলতো গুড়, 250 গুড় নিয়েছি। আর ফল টল আনা আছে, সকালবেলা ফল টল এনেছিল। আর যে এর মধ্যে আছে কি বলতো, দেখো খেজুর আছে। আর যে একটা মালা নিয়েছে 15 টাকা। বাবা মালার কি দাম! আর এই যে একটা গোলাপ নিয়েছি, কত নিল এটা? 5 টাকা না 10 টাকা? এই যে একটা গোলাপ আর একটা মালা, দেখো কত টাকা নিয়েছে আজকে। সবকিছু আজকে দাম বেশি। আর এই যে কাটা কাটা ফল, আর এই কটা দিয়েছে নীলকণ্ঠ ফুল। আর ফল বাজার আমার বাড়িতে সব করা আছে, ওই জন্য আর ফলটা নিই, এইগুলো করা হয়েছে। আর কি নিয়েছি বলো তো? আর যে ঘি নিয়েছি, ঘিয়ের প্রদীপ জ্বালা হবে। এই যে একটা নোনা নিয়েছি, নোনা না আটা, এটা পইতে। আর এই যে দেখো প্রদীপ নিয়ে এসেছি, মাটির প্রদীপ। আমি আর কালকে বাতি জ্বালাবো না, আমি জ্বালাবো হচ্ছে প্রদীপ। তো একসাথে নিলাম 10টা নিয়েছি, একটা দুটো না নিয়ে আমি সে দেখো একসাথে অনেকগুলো প্রদীপ নিলে ভালো হবে। ঘরে থাকলেও যখন ইচ্ছে জ্বালিয়ে দিলাম। আর তার সাথে এনেছি যে ঘিয়ের প্রদীপ জ্বালবো কালকে। এই যে এগুলো নিয়ে এসেছি, অনেকগুলো কেনা হচ্ছে প্রদীপ, খুব সুন্দর প্রদীপগুলো। আর মাটির প্রদীপটাই শুভ, প্রত্যেকটা কিছুতেই ভালো। তো আজকে এইগুলোই মানে টুকিটাকি বাজারগুলো করা হয়েছে। আর বললাম আগেই ফল টলগুলো আগে কেনা আছে, সকালে আনা হয়েছিল। আজকে শনিবার পুজো করেছিলাম সকালে, সেই জন্য আর কি সব করা আছে।